অফ পেজ এসইও কে ভালো করার জন্য লিঙ্ক বিল্ডিং অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনারা যারা লিঙ্ক বিল্ডিং পারেন তারা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন যে এই লিঙ্ক বিল্ডিংটা করে অফ পেজ এসইওতে আপনারা কতটুকু এগোতে পেরেছেন, কারণ গুগল এখন পর্যন্তও কিন্তু এই ব্যাকলিঙ্ককে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। তো আজকের ক্লাসে আমরা দেখব যে আসলে লিঙ্ক বিল্ডিংটা কি, লিঙ্ক বিল্ডিং এর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং কোনগুলো, অর্থাৎ আমরা যে নর্মালি লিঙ্ক বিল্ডিং শুধু করেই গেলাম তা কিন্তু না, এমন যদি কিছু ব্যাকলিঙ্ক করে ফেলি যেটা আমাদের ওয়েবসাইটের পক্ষে ভালোর বিপরীত আরও খারাপ কিছু বয়ে আনছে, তাহলে কিন্তু এটা আমাদের জন্য ডেঞ্জারাস হয়ে যাবে। তাই কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে লিঙ্ক বিল্ডিং এর ক্ষেত্রে এটাও কিন্তু আজকে আমরা দেখব। তার পাশাপাশি ফাইবারের একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরবো এবং তার পাশাপাশি আমাদের ব্যাকলিঙ্কটা র্যাঙ্কিং ফ্যাক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা যে পালন করছে এটাও আপনারা দেখতে পারবেন। তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। তো লিঙ্ক বিল্ডিংটা আসলে কি, যারা একবারে বিগিনার্স আছেন আমার ভিডিওটা প্রথম দেখছেন তাদের জন্য আমি কিছু সময় নিয়ে নিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে লিঙ্ক বিল্ডিংটা আসলে কি। তো লিঙ্ক বিল্ডিং বোঝানোর জন্য দেখেন, ধরে নেন এটা হচ্ছে এমন একটা ওয়েবসাইট, কথার কথা এটিএন নিউজ, ঠিক আছে, এটা একটা ওয়েবসাইট এবং এটা হচ্ছে আমাদের নিজস্ব ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট। এখন আমরা কি চাচ্ছি, এই ওয়েবসাইটের জন্য লিঙ্ক বিল্ডিং করতে চাচ্ছি। তো ধরে নেন যে আমার ওয়েবসাইটটা হচ্ছে ধরেন এন্টারটেইনমেন্ট রিলেটেড, তো হতে পারে আমি সালমান শাহকে নিয়ে অনেক কিছু লিখে থাকি আমার ওয়েবসাইটে, কথার কথা। তো এটিএন নিউজে দেখা যায় যে অনেক সময়ে অনেক কিছু পাবলিশ করা হয়ে থাকে, তো তাদের যে কোনো একটা আর্টিকেলে সালমান শাহকে নিয়ে কিছু লেখা হয়েছে, জাস্ট শর্ট করে কিছু লেখা হয়েছে এবং সেইখানে লেখার মাঝে কোনো একটা লেখাতে একটা লিঙ্ক দেওয়া হয়েছে যেটাতে ধরে নেন যে সালমান শাহ সম্বন্ধে আরও কিছু বিস্তারিত জানতে হলে আপনারা এই লিঙ্কে ক্লিক করতে পারেন, এরকম কিছু লেখা আছে এবং সেখান থেকে আমার ওয়েবসাইটে তারা লিঙ্কটা দিয়ে দিয়েছে। তো এটাই হচ্ছে আসলে ব্যাকলিঙ্ক। এবং এটিএন নিউজ যেহেতু একটা অথরিটি ওয়েবসাইট, এই ওয়েবসাইটের অনেক বেশি ট্রাস্টেবল আছে গুগলের কাছে, তাই এখান থেকে যখনই কোনো লিঙ্ক আমাদের ওয়েবসাইটে আসবে এটাকে গুগল কিন্তু অনেক বেশি প্রায়োরিটি দেবে। এবং এই যে এক ওয়েবসাইট থেকে অন্য একটা ওয়েবসাইটে লিঙ্ক আসছে, তার মানে কি আমার এই ওয়েবসাইটটা একটা ব্যাকলিঙ্ক পেয়েছে, ঠিক আছে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তো ব্যাকলিঙ্ক কি এটা বুঝতে পেরেছেন এবং এটা করতে আমাদের কোন কোন জিনিসগুলো খেয়াল রাখতে হবে এটা আসলে আমরা দেখে নেই। কোয়ালিটি ব্যাকলিঙ্ক আমাদের লাগবে। আমি এটিএন নিউজের এক্সাম্পলটা কেন নিয়েছি, কারণ এই এটিএন নিউজের ওয়েবসাইটটা একটা কোয়ালিটি ওয়েবসাইট, অনেক বছর ধরে এই ওয়েবসাইট নিয়ে কাজ করা হচ্ছে, অনেক ভালো ভালো কন্টেন্ট যাচ্ছে, অর্থাৎ এখানে কোনো রকমের কোনো এক্সকিউজ নেই বা কোনো বাড়তি কিছু নেই। তো এটা একটা ভালো ওয়েবসাইট, এই জন্য আমাদের আমাদের যে ব্যাকলিঙ্কটা পেয়েছি এই লিঙ্কটা আমরা কিন্তু কোয়ালিটি ব্যাকলিঙ্ক হিসেবে গণ্য করতে পারি। তাই আমরা যতটুকুই নিব সব কিছু কোয়ালিটি ব্যাকলিঙ্ক নিব, কারণ কি কোয়ান্টিটির উপরে কিন্তু কোয়ালিটি, তাই না? কারণ আমরা ধরেন নর্মাল কোনো একটা ওয়েবসাইট থেকে হাজার হাজার ব্যাকলিঙ্ক নিয়ে নিয়েছি, কিন্তু কোয়ালিটি ব্যাকলিঙ্ক যদি একটাও নেই তাহলে আমাদের সেই 1000 ব্যাকলিঙ্কের চাইতে অনেক ভালো রেজাল্ট আমাদের এনে দিতে পারে। তাই শুধু ব্যাকলিঙ্ক নিয়ে মধ্যেই কিন্তু কথাগুলো সমাপ্ত না, আপনার ব্যাকলিঙ্ক বুঝে শুনে নিতে হবে। আপনি কার জন্য ব্যাকলিঙ্ক নিচ্ছেন, অর্থাৎ আপনার ওয়েবসাইট হতে পারে বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট হতে পারে, সেই ওয়েবসাইটে ব্যাকলিঙ্কগুলো আগে অডিট করে নেবেন, ভালো মতো বুঝে নেবেন যে এখানে কোনো ঝামেলা আছে কিনা, থাকলে সেগুলো ক্লিয়ার করে নেবেন। দেন আপনি যে ওয়েবসাইট থেকে লিঙ্কটা নিতে যাচ্ছেন তাদের ওয়েবসাইটের পেজ অথবা যে পেজ থেকে নেবেন বা ফুল ওয়েবসাইটটা ভালো মতো আগে রিসার্চ করে নেবেন যাতে করে আপনার ব্যাকলিঙ্কগুলো কোয়ালিটিফুল হয়। দেন আপনার কি করতে হবে, ব্যাকলিঙ্কস ফ্রম হাই অথরিটি ডোমেইন, যেমন এই যে আমরা এটা দেখতে পাচ্ছি এটি নিউজ, ধরেন এটা কিন্তু হাই অথরিটি ডোমেইন। কিভাবে দেখবেন, আমি আপনাদেরকে একটা টুল দেখাচ্ছি, এটা সবচাইতে বেস্ট একটা টুল, মজ ডিএপিএ চেকার। আপনার ফ্রিতে এখান থেকে আপনি ডিএপিএ চেক করতে পারবেন। অন্যান্য অনেক টুলস আছে কিন্তু এক একটাতে এক এক রকম রেজাল্ট দেখবেন, কিন্তু এইটার রেজাল্টটা প্রায় অনেকটাই কাছাকাছি, ঠিক আছে। এই কারণে আমি আপনাকে বলছি। তো এটিএন নিউজ, ওকে, আমরা এই এটিএন নিউজের ইউআরএলটা নিব, আমরা এটাকে কপি করে নিলাম এবং এটাকে আমরা পেস্ট করছি। আই এম নট এ রোবটে ক্লিক করবেন এবং চেক ডিএপিএ তে ক্লিক করবেন। কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে রেজাল্ট চলে আসবে। দেখেন এইটার ডোমেইন অথরিটি হচ্ছে 26, ওকে। এটিএন নিউজ টিভি এটা চলে আসে, তাই না? আমরা এটিএন নিউজ জানতে চাচ্ছি, এটা ওদের নতুন ওয়েবসাইট তো, মানে তুলনামূলকভাবে পরে বানানো হয়েছে। বা এটিএন জাস্ট লিখি আমরা, এটিএন, ওকে।
আমরা সময় টিভিও লিখতে পারি। মানে আমরা এমন একটা ওয়েবসাইট দেখতে চাচ্ছি যেটার অথরিটি অনেক বেশি। আচ্ছা, এগুলো .tv তো .tv হলে হতে পারে সেগুলোর ডোমেনটা অন্যরকম থাকে। আমি জাস্ট একবার দেখে নিচ্ছি। ওকে, এটা মোটামুটি চলে, ঠিক আছে। দেখেন এটা ডিএ হচ্ছে 43। অর্থাৎ আপনি জাস্ট যে সময় বা এটাই নিউজ দেখাচ্ছি এটা না, আপনি কোনটা দেখবেন, আপনি যেখান থেকে ব্যাকলিংকটা নিতে যাচ্ছেন, ঠিক আছে। যে ওয়েবসাইট থেকে আপনি ব্যাকলিংকটা করতে যাচ্ছেন সেই ওয়েবসাইট আপনি ভালোভাবে চেক করে নেবেন, এবং যে ওয়েবসাইটের জন্য করতে চাচ্ছেন সেটাও আপনি একইভাবে ভালোভাবে চেক করে নেবেন যে আসলে আপনার এখানে কেমন তাদের ডোমেইন অথরিটি আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি ডোমেইন অথরিটি 43, মোটামুটি ভালো বলা যায়। 100-র মধ্যে তারা একটা রেটিং দিয়ে থাকে, 90, 80 এরকম যে ওয়েবসাইটগুলো আছে ওগুলো সবচাইতে হাই অথরিটি এবং সবচাইতে ভালো অথরিটি। যদিও প্রথম অবস্থায় আমরা কিন্তু সেই একেবারে হাই অথরিটি ডোমেন থেকে পাবো না, তবে 70, 80, 60 এরকম যে ওয়েবসাইটগুলো আছে এগুলো আমাদের জন্য বেটার হবে। প্রথম পর্যায়ে আমরা সেগুলোকে রিচ আউট করার চেষ্টা করব। তো 2 নম্বর শর্ত হচ্ছে এটা যে আপনার হাই অথরিটি ডোমেইন লাগবে। এখন এই হাই অথরিটি ডোমেইন কি করতে হবে অথরিটি চেকের জন্য? দেখেন আমি বলে দিয়েছি যে ওয়েবসাইট এসইও চেকার এবং এইচরেফস ব্যাকলিংক চেকার। যেমন এখানে আমরা ওয়েবসাইট এসইও চেকার মজ দিয়ে করেছি, আবার একইভাবে আপনারা এইচরেফস এর ব্যাকলিংক চেকার আছে ফ্রি, সেখান থেকে আপনি ব্যাকলিংকটা চেক করে নিতে পারবেন। ওকে, দেন আসেন ইন্ডাস্ট্রি রিলেভেন্ট। এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আপনি যে নিশটা নিয়ে কাজ করছেন, ধরেন এন্টারটেইনমেন্ট নিশ আপনার, তো আপনার এই নিশের সাথে, যেমন এইটি নিউজ তো একটা নিউজ সাইট, যেহেতু এখানে সবগুলো নিশে যায়, কিন্তু যদি আপনি এমন একটা নিশের ওয়েবসাইট পেতেন যেখানে তারা হচ্ছে দেখা গেছে ফুড নিয়ে কথাবার্তা বলছে বা লেখালেখি করছে, সেই ফুড থেকে কিন্তু আপনার এন্টারটেনমেন্টে আপনি লিঙ্ক নিয়ে আসতে পারতেন না, বা লিঙ্ক নিয়ে আসলেও সেটাকে গুগল কিন্তু ভালো চোখে দেখতো না, কারণ এখানে নিশের কোনো রিলেভেন্সিই নাই। আপনার যে নিশটা আছে, যেমন সালমান শাহ, একেবারে সালমান শাহ নিয়ে যারা লিখেছে তাদের কাছ থেকে আপনি নিয়ে আসতে পারেন। আবার হতে পারে যে সালমান শাহ না হোক, হতে পারে ঢালিউড অ্যাক্টর যারা আছে তাদের কাছ থেকে আপনি নিয়ে আসছেন, অথবা এন্টারটেনমেন্ট যারা আছে, অর্থাৎ ব্রডের একটা লিমিট আছে, সে পর্যন্ত আপনি যেতে পারেন, কিন্তু রিলেভেন্সি থাকতে হবে। একই ইন্ডাস্ট্রির নিশ আপনাকে নিয়ে আসতে হবে। আপনি এক ওয়েবসাইট নিয়ে কাজ করছেন এবং যেখান থেকে নিয়ে আসেন সেটা আবার অন্য নিশের বা অন্য ইন্ডাস্ট্রি, সেটা আসলে কাজ হবে না। এবং সবচাইতে যেটা ভালো কথা আমি বারবার বলে থাকি, কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। আপনি 1000টা খারাপ ব্যাকলিংকের চাইতে একটা ভালো মানের ব্যাকলিং কিন্তু আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ, তাই বুঝে শুনে এই ব্যাকলিংগুলো করতে হবে। ওকে, দেন আসেন ফাইবারে যে কথাটা বলতে চাচ্ছিলাম। দেখবেন ফাইবারে অনেকে অনেক এরকম সার্ভিস দিয়ে থাকে যে মিলিয়ন ব্যাকলিং বা 100টা ব্যাকলিং $10, তাই না? হিউজ ব্যাকলিংস ইন স্মল অ্যামাউন্ট যেটাকে বলে, যে $10 আপনাকে ধরে নেন যে 2000 ব্যাকলিং দিয়ে দিচ্ছে বা 10,000 ব্যাকলিং দিয়ে দিচ্ছে। তো এই কাজগুলো কিভাবে করেছে? এখন আমি যে সিস্টেমটা বলেছি এই সিস্টেমে যদি আপনি ব্যাকলিংটা করতে চান তাহলে কিন্তু সময় লাগবে, তাই না? আপনি ওই ওয়েবসাইটের কোয়ালিটি দেখবেন, ব্যাকলিংকের কোয়ালিটি কেমন, ওয়েবসাইটের অথরিটি কেমন আছে, ইন্ডাস্ট্রির সাথে রিলেভেন্সি আছে কি নাই, এই জিনিসগুলো দেখতে গেলে কিন্তু আপনার অনেক সময় লাগবে। তো ওই কম সময়ে বা কম অ্যামাউন্টের মধ্যে এত ভালো একটা রেজাল্ট বা এত ভালো একটা জিনিস কিন্তু আপনি দিতে পারবেন না। তো এরা কিভাবে দেয়? এটার কিন্তু একটা সিস্টেম আছে। সিস্টেম হচ্ছে তারা একটা বটের মাধ্যমে এটা দেয়, বিভিন্ন ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলোর মাধ্যমে এটা দেয়, এবং এটাকে কিন্তু গুগল স্প্যাম হিসেবে ধরে থাকে। তাই ফাইবারে তারা কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে, কিন্তু যারা আসলে তাদের সার্ভিস নিচ্ছে তারা বিষয়টা কি করছে, যে তারা মেইনলি 10টা 20টা বা 100টা ধরেন কোয়ালিটিফুল ব্যাকলিং করে নিয়েছে। মাঝে মাঝে তারা এই যে ব্যাকলিংকের অ্যামাউন্টটা বাড়ানো দেখানোর জন্য, যে দেখাবে মানুষকে যে আমাদের ওয়েবসাইটে অনেক ব্যাকলিংক আছে, এই কারণে মাঝে মধ্যে এগুলো কিছু নিয়ে থাকে। আবার অনেকে না বুঝেও কিন্তু এই সার্ভিসগুলো নিয়ে থাকে। তাই আমি কখনোই আপনাকে এই জিনিসগুলো বলবো না যে খারাপ কোনো ওয়েতে বা ইলিগাল ওয়েতে আপনারা কাজ করেন, কারণ ওটা এক সময় পেনাল্টি আপনারা পাবেনই। এই কারণে দেখা গিয়েছে যে আপনারা সব সময় লিগাল ওয়েতে বা যেটা আসলে সঠিক পদ্ধতি সেই পদ্ধতিতেই কিন্তু কাজ করবেন। একটু যদি সময়ও লাগে তাও আপনার এটা স্টেইনফুল হবে, ঠিক আছে? ওকে, তো এখন দেখেন যে আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি, যে এই যে জিনিসটা যে কিভাবে হিউজ ব্যাকলিংটা করেছে। চলুন আমরা দেখি কোন সাইটটা। কিন্তু আমি বারবার বলছি যে আপনারা কখনো এই সাইটটা দিয়ে এই কাজগুলো করবেন না, ঠিক আছে? এই যে মানি রোবট সাবমিটার এওর এসইও সফটওয়্যার, এই মানি রোবটটা দিয়ে আপনি অনেক ব্যাকলিংক একবারে করে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? কিন্তু সেটা
যদিও উচিত হবে না, জাস্ট আমি কথার কথা আপনাকে এই ওয়েবসাইটটা দেখিয়ে রাখলাম। যদি কোনো এমার্জেন্সি দরকার পড়ে আর যে আপনার এই কাজটা করাই লাগবে, তখন আপনি সেখান থেকে এই কাজটা করবেন। ওকে, এখন আসেন যে এই যে ব্যাকলিংক আমরা করছি এটা কি আসলে র্যাঙ্কিং ফ্যাক্টরে প্রভাব ফেলে? অবশ্যই র্যাঙ্কিং ফ্যাক্টর এটা একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করে। কেন বলছি? যে আপনার যখন ধরেন হিউজ পরিমাণে কন্টেন্ট আছে আপনার ওয়েবসাইটে, ভালো মানের কন্টেন্ট, সেগুলো আপনার ওয়েবসাইটের স্ট্রাকচার খুব সুন্দর, স্পিড খুব ভালো, অর্থাৎ অন পেজ এসেও খুব ভালো করে করা, টেকনিক্যাল এসে খুব ভালো করে করা, কিন্তু আপনার ওয়েবসাইটে অন্য যে ভালো ওয়েবসাইটগুলো আছে যেগুলো অলরেডি গুগলের কাছে এস্টাবলিশড, গুগল জানে যে এই ওয়েবসাইটগুলো খুব ভালো কাজ করছে, সেখান থেকে আপনার এখানে কোনো ব্যাকলিংক হচ্ছে না, অর্থাৎ আপনাদের দুইজনের মধ্যে কোনো রিলেশনই কিন্তু বিল্ড আপ হচ্ছে না। তখন কি করবে? গুগল আপনার ওয়েবসাইটকে ডাউন করে দিবে। কিন্তু যখন দেখবে যে না, আপনার ওয়েবসাইট আপনি নিজে তো ভালো কাজ করছেন, আপনার বিভিন্ন ওয়েবসাইটের সাথে, ভালো মানের বিভিন্ন ওয়েবসাইটের সাথে ভালো ভালো রিলেশন আছে, তাদেরকে আপনি লিঙ্ক দিচ্ছেন, তাদের কাছ থেকে আপনি লিঙ্ক নিচ্ছেন, অর্থাৎ রিলেশনটা ভালো আছে, তখন গুগল আপনাকে অবশ্যই র্যাঙ্কিংয়ে উপরে রাখবে। এটা আসলে একটা গেম চেঞ্জার। আপনারা অবশ্যই যারা এসইও নিয়ে কাজ করছেন তারা অবশ্যই এই অফ পেজ এসইওর লিঙ্ক বিল্ডিং টেকনিকগুলো করবেন, এবং পরবর্তীতে আরও ভিডিও আসবে যেগুলোতে আমি আরও ভালো ভালো টেকনিকগুলো দেখাবো, যাতে করে আপনারা একেবারে সুন্দরভাবে বুঝে যেতে পারেন কিভাবে আপনারা লিঙ্ক বিল্ডিং করবেন, কিভাবে রিসোর্স পাবেন, কিভাবে আউটরিচ করবেন, অল অফ ইট। ওকে, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।